তারা কিন্তু বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে। অর্থাৎ এটা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঘটনা। আর এরা হচ্ছে আমার প্রতিবেশী। অনেকে এদের সম্পর্কে না জেনে অনেক রকমের মন্তব্য করতেছে। মূলত এখানে ঘটনা কি, তারা কেন বিয়ে করলো, কিভাবে বিয়ে করলো এবং ফ্যামিলি কেন মানতেছে না, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে। এখানে মূলত হচ্ছে কবির আর হইতেছে জুই। এই কবির ছেলেটার বাড়ি হচ্ছে পদ্মাচর, অর্থাৎ যারা রৌমারী চিনেন তারা এই গ্রামগুলা চিনবেন। আর এই মেয়েটার বাড়ি হচ্ছে বাওয়াইর গ্রাম। তো তারা দুজন কিন্তু অপ্রাপ্ত বয়সী, অর্থাৎ তাদের বয়সটা কিন্তু বিয়ে করার বয়স হয়নি। বাংলাদেশের আইন অনুযায়ী যে একজন মেয়ের বয়স 18 হইতে হবে, ছেলের বয়স 21-22 প্লাস হইতে হবে, এরকম তাদের বয়সটাও কিন্তু না। তাদের বয়স 15 থেকে 17, দুইজনের বয়স সেম বয়স। কিন্তু তারা কিন্তু বিয়ে করছে পালিয়ে, এবং বিয়ে করছে তারা পালিয়ে অন্য জায়গায় গেছে। সেটাতে তারা একটা ভিডিও বানাইছে, ভিডিওর মাধ্যমে ফ্যামিলিকে জানিয়ে দিছে যে আমাদের এত খোঁজাখুঁজির দরকার নাই, আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করছি, আমাদেরকে বিরক্ত করার দরকার নেই। আর আমাদেরকে যদি বিরক্ত করেন, আমাদের ভালোবাসা যদি না মেনে নেন, তাহলে আমরা একটা দুর্ঘটনাও ঘটাইতে পারি। মানে তাদের ভিডিওতে তারা কিন্তু আগাম একটা বার্তা তারা নিজেরাই দিয়ে দিছে। এখন এখানে দেখা যাচ্ছে যে ছেলের ফ্যামিলি বা মেয়ের ফ্যামিলি এই বিষয়টা মানতেছে না। না মানতে পারে, এরকম সমাজে অনেক ভালোবাসা হয়, অনেক বিয়ে হয় ছেলে মেয়ের ইচ্ছায়, অনেক সময় ফ্যামিলি মেনে নেয় না। তো এটা আবার রৌমারী উপজেলায় ইউনিয়ন পরিষদের মধ্যে তাদের একটা সালিশ। এই ভিডিওর যে অনেক মানুষ আশপাশ দেখতেছেন, ছেলে মেয়ে টানাটানি দেখতেছেন, তো এইটা কিন্তু ওইখানে গণ্যমান্য ব্যক্তি নিয়ে এইটা একটা বিচার সালিশ হইতেছে যে কি করা যায়, মানে বুঝ পরামর্শ করতেছে। সেখানে এক একজন হয়তো এক এক সিদ্ধান্ত নিছে যে এটা বিয়ে হবে না, অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে ছেলেরা নিয়ে যান, আবার মেয়েকে মেয়ে পক্ষ নিয়ে যান। আবার দেখা যায় তারা বলছে যে বিয়ে শাদী দেন, কিন্তু ছেলে পক্ষ মানতেছে না বা মেয়ে পক্ষ মানতেছে না। এখন ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশে অপ্রাপ্ত বয়সে কিন্তু অনেকে বিয়ে শাদী করতেছে। বিষয়টা হচ্ছে এখানে তারা পালিয়ে গেছে। তো যদি তারা পালিয়ে গিয়ে থাকে, ওই মেয়েটাকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দেওয়া অনেক টাফ। যেটা আমরা আর কি ভিডিওতে কমেন্টস করতেছি যে তারা পালিয়ে গেছে, তাদের যদি এত গভীর ভালোবাসা হয় তাহলে তাদের মধ্যে বিয়ে শাদী দিয়ে দেন। এটা আমরা আর কি যারা ভিডিওটা দেখতেছি তাদের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটাও মোটামুটি ঠিক আছে। আবার অনেকে বলে বিয়ে টিকবে কিনা, এই ভালোবাসা 2 দিনের, কিন্তু বিয়ে হইলে বাস্তবতা বুঝলে এই ভালোবাসা টিকবে না। টিকুক বা না টিকুক সেটা আমার দেখার বিষয় না। তো এখন কবির আর কবিরের বাবার নামে কিন্তু মামলা করা হয়েছিল মেয়ে পক্ষ থেকে। তো মেয়ে পক্ষ থেকে যে কবির আর কবিরের বাবার নামে মামলা করে, পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে ধরেও নিয়ে যায়। মানে কবিরের বাবা এবং কবির আসামি তারা কিন্তু বর্তমান পুলিশ হেফাজতে রয়েছে। তবে মেয়ে কিন্তু এখানে বারবার সাক্ষ্য দিতেছে যে ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, ছেলেকে আমি ভালোবাসি। মানে মেয়ের জায়গায় এখনো ঠিক আছে। তো ঘটনাস্থলে উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে কিন্তু এই কথাগুলো আমার শোনা, আর এই কথাগুলাই আমি ভিডিওর মাধ্যমে বললাম। হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এর বাইরে অনেকে অনেক মন্তব্য দিতেছে, ওইরকম কিন্তু কোনো কিছুই না।